ওই গির্জার যে পাঠ দিয়ে তিনি আব্রাহাম লিঙ্কন জিজ্ঞেস করছিল, আব্রাহাম তুমি কই যাইবা, কোথায় যাইবা? আলোচনা করছিল যে আপনি কি এই স্বর্গে যাবেন না নরকে যাবেন। আপনি একজন হিউম্যান হিসেবে আপনার কি লক্ষ্য, আপনার কি কর্মকাণ্ড? কারণ আপনার কর্মই আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি ভালো কর্ম করলে আপনার গন্তব্য হবে কোথায়? স্বর্গে। আর যদি খারাপ কর্ম করেন আপনার গন্তব্য হবে কোথায়? নরকে। তাহলে আপনি কোথায় যাবেন? প্রশ্ন ছিল এর মধ্যে আব্রাহামকে জিজ্ঞেস করতেছিল যে আপনি দাঁড়ান, বলেন তো আপনি কোথায় যাবেন? তো আব্রাহাম লিঙ্কন বলেছিল আমি যাবো হোয়াইট হাউসে। কোথায়? মানে বেসেও যাইবো না, দোজকেও যাইবো না, যাইবো কই? হোয়াইট হাউস। সেটা বুঝতে পারছেন? হোয়াইট হাউস মানে কি? আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, অফিস সবকিছুই কি হোয়াইট হাউস। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের বাসভবন, অফিস হলো কই? বঙ্গভবন। আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউস। এখন সবাই সকলকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, দোজকে যাবেন না, বেহেশতে যাবেন। আর ওরে জিজ্ঞেস করতেছে তুমি কই যাইবা, বলছে কই যাইবো? হোয়াইট হাউস যাবে। এবং আব্রাহাম লিঙ্কনের জীবনে যদি পড়ে, তার জীবনে ফেল আর ফেল আর ফেল আর ফেল আর ফেল আর ফেল ফেল, সে প্রচুর ফেল করছে। এবং এমনই একজন ব্যক্তি যিনি মেম্বারি ফেল করছে, ওয়ার্ডের কি মেম্বারি ফেল করছে, ইউনিয়নের চেয়ারম্যানই ফেল করছে, উপজেলার চেয়ারম্যানই ফেল করছে, এমপি পদে কি করছে? ফেল করছে। ফাইনালি উনি কি করে নাই, ওনার স্বপ্ন থেকে সরে যায় নাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার আব্রাহাম লিঙ্কন তার জীবনে কি আসছে, সে কোথাও পাস করে নাই। এবং সে বারে, সে আমার ল পাস করছিল, বারে যতবার করে মানে নির্বাচন করছে ততবার কি করছে? ফেল করছে। এই ফেল করতে 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 কিন্তু তার লক্ষ্যে কি হয়ে যাবো? হোয়াইট হাউসে। তো সে কিন্তু কি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল না? এবং শুধু প্রেসিডেন্ট না, সে হচ্ছে আমেরিকার পূর্বের এবং বর্তমান পর্যন্ত আমার মনে হয় কেমন পর্যন্ত যত প্রেসিডেন্ট আসবে তার চেয়ে তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল এবং সবচেয়ে প্রশংসনীয় প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকাকে চেঞ্জ করে দিয়ে গেছেন। আমার কথা বুঝতে পারছেন? তো এরকম করে পৃথিবীর আপনি যত সব সাকসেসফুল মানুষের আপনি লাইফ হিস্ট্রি শুনবেন, তাদের অবস্থান দেখবেন কি কিছুটা এরকমই, কিছুটা কি এরকমই। হ্যাঁ, তো এরকম আপনাকে আমি এখন 100 কি করতে পারি, বাংলাদেশের 100 মানুষের গল্প কি শোনাতে পারি, যাদের জীবনে কি ছিল? কিছুই ছিল না, এখন কি আসছে। সর্বশেষ বলি, আপনাদের এখানে আশেপাশেই বা মুন্সিগঞ্জের অনেক সাকসেসফুল একটা পার্সন, তার ছোট ভাই 93-তে আমাকে দর্পণা সিনেমার সামনে শশা বিক্রি করছে। কি করছে? শশা। এখন তারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর এশিয়ার মধ্যে প্রথম ফ্যাক্টরি মালিক, সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি কি মালিক, বাংলাদেশের অন্যতম একজন ধনী তালিকা। তাহলে 93 কি অনেক দূর? অনেক দূর না। তাহলে মূল বিষয় হচ্ছে স্বপ্ন। মূল বিষয় কি? স্বপ্ন। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন আপনাকে নিয়ে, তাহলে আপনি যে কোনো অবস্থানে পৌঁছতে পারবেন। শুধু আপনার কি থাকতে হবে? স্বপ্ন থাকতে হবে। এখন স্বপ্ন দেখবো কেন, কার জন্য? ফার্স্ট সেলফ। কারণ আমি কে? আমি মানুষ। কোন মানুষ? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে যাহা কিছু সব আল্লাহ পাক কার জন্য তৈরি করছে? আমার জন্য। কার জন্য? আমার জন্য। মানুষের জন্য না, আমার জন্য। আমার জন্য তৈরি করছে। এই আমার জন্য তৈরি করছে কিনা একটা এক্সাম্পল দেই, জানেন? এখান থেকে আমরা কেউ কোন একটা মুদি দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ভাই পাকিস্তানি বাসমতি আছে? উনি ওনার দোকানে আছে, উনি কি বলবে নাই? বলবে আছে। বলে কিলো কত? 500 টাকা। আপনি যদি ওনাকে 500 টাকা দেন, ওনাকে 1 কিলো দিব না? দিব কিনা? দিয়ে দিবি, ঠিক কিনা? আপনাকে 1 কিলো দিবে কিনা? দিবে, কারণ আপনি 500 টাকার দাম বলছে, 500 টাকা দিচ্ছেন, আপনাকে 1 কিলো দিয়ে দিছে। এবার যদি 1 কোটি টাকা দামের একটা গাড়ি তার দোকানের সামনে দাঁড়ায়, আর ভদ্রলোক এসে যদি জিজ্ঞাসা করে যে ভাই তোমার দোকানে পাকিস্তানি বাসমতি আছে, দোকানদার কি বলবে? কত দাম? গাড়ি রেখে কি 100 বেশি যাইবো? না, 500।
উনিও 500 টাকা একটা নোট দিল, আমাকে 1 কিলো দাও, 1 কিলো দিবে না? হ্যাঁ, তাহলে এই দোকান থেকে আপনি 1 কেজি চাল কিনছেন, ওই মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির থেকে নেমেও কি 1 কেজি চাল আপনাকে দিচ্ছে। কারণ কি? কারণ ওই চালের ভ্যালুটা আপনি দিচ্ছেন। তাহলে ওই দোকানের কাছে এই দুইজন কাস্টমার মধ্যে কোন কাস্টমারটা বেশি ইম্পর্টেন্ট? দুইটা কাস্টমারই তার কাছে কি সমান, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ। সো পৃথিবীতে আপনি আশরাফুল, আপনি মানুষ, আশরাফ, পৃথিবীর যা কিছু আছে সবই কার জন্য? আপনার জন্য, আমার জন্য। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই বাসমতি চালটা করার কি করতে হবে? আমাকে ক্ষমতা অর্জন করতে হবে, আমাকে ওইটার কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। আর কিচ্ছু না, পৃথিবীতে যা কিছু আছে সবই আমার জন্য, বাট আমি নিতে পারতেছি না, কারণ আমি নিজেকে কি করতে পারি না, ওই যোগ্যতা সম্পন্ন করতে পারি না। তাহলে এখন যোগ্যতা সম্পন্ন করার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে কি? নিজে এই স্বপ্ন দেখা যে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ পাক কার জন্য তৈরি করছে? আমার জন্য। এবং আমি শ্রেষ্ঠ জীব, এবং এই পৃথিবীর কাউকে, কোন একজন সফল ব্যক্তিকে আমি ফলো করবো। কাকে? একজন স্বপ্নদ্রষ্টা বা স্বপ্ন পূরণ হয়েছে সফল লোক নাকি? হ্যাঁ, এই পূরণ হয়েছে এরকম একটা লোককে আমি কি করব? আমার আইডল হিসাবে সবসময় আমার চোখের সামনে, আমার নবদর্পণে রাখবো। কারণ সেও কোথায় ছিল? এক সময় আমার মতো ছিল। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিয়েই ফেলি, আকিজ গ্রুপের মালিক, আকিজ গ্রুপের এক্সাম্পল এটির মধ্যেই বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির নাম হচ্ছে আকিজ গ্রুপ আমার দৃষ্টিতে। কারণ তারা জন্মের থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংক থেকে 1 টাকাও লোন নেয়নি। কিনে নেয়? লোন নেয় নাই, মানে সে ঋণ খেলাপি তো দূরের কথা, সে লোনই কি নেয় নেই। কথা বুঝতে পারছেন? তো এই জন্য ভালো বলি, আকিজ গ্রুপের যারা মালিক বর্তমানে তাদের 7টা গ্রুপ অফ কোম্পানির মালিক। তারা একটা সময় গভর্নমেন্ট তাদেরকে বলছিল তাদের গ্রুপের নামে আর কোনো ল্যান্ড নেওয়া যাবে না। তখন তারা পলিসি করলো প্রত্যেকটা ভাই আলাদা আলাদা নিজের নামে কি গ্রুপ অফ কোম্পানি তৈরি করলো। তাহলে ওই গ্রুপের নামে তো নেওয়া যাবে, এই গ্রুপের নামে নেওয়া যাবে না, মানে বাবার নামে নেওয়া যাবে না, কিন্তু নিজেদের নামে কি নেওয়া যাবে। তখন তারা আরো জমি কেনা শুরু করলো ওই পলিসিতে। তো এখন এই আকিজ গ্রুপের যে মূল যে ভদ্রলোক, যে ফাউন্ডার ছিল, সে ছিল একজন ফেরিওয়ালা। কি ছিল? ফেরিওয়ালা। সে রাস্তায় বসে ফেরি করে কি বিক্রি করতো? কমলা বিক্রি করতো। কি কমলা বিক্রি করতো, ঠিক কি না? হ্যাঁ, এখনো করে। আমরা কিনি না রাস্তার পাশ দিয়া? হ্যাঁ, ঝুড়ির থেকে কি আমরা কমলা কিনি কিনা? তো উনি ছিল এরকম ধরনের কমলা বিক্রেতা। উনি কি শখ করে তখন কমলা বিক্রি করতেন? সে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, আর শখ করে উনি এই কাজে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না, জেনুইনলি কি ছিল, ওইরকম একটা জায়গায় ছিল। আমরা এখানে যে কয়জন আছি বলেন তো, আমরা কি তার চেয়ে ভালো অবস্থানে আছি না খারাপ অবস্থানে আছি? প্রত্যেকের অবস্থান থেকে বলেন যে ওই যে আকিজ গ্রুপের যিনি মালিক, সে যে অবস্থানে ছিল, আমরা এখানে কেউ কি তার চেয়ে খারাপ অবস্থানে আছি? হ্যাঁ, নাই। একটু আগে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রড মিল এর যে মালিকদের ছোট ভাই 93-তে হলের সামনে বসে শশা খিরাই ছুলে বিক্রি করতো 1 টাকা পিস, 1 টাকা পিস, একটু লবণ মারিয়ে দিল 4-5 পিস করে। হ্যাঁ, তো সেই যেখান থেকে কাজটা শুরু করছে, তাদের কর্মজীবনটা যেখান থেকে শুরু হয়েছে, সেই তুলনায় আমরা এখানে যারা আছে কেউ কি তাদের তুলনায় খারাপ অবস্থা আছি? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের বাংলাদেশে একটা পপুলার কোম্পানির নাম আজাদ প্রোডাক্টস। বিশেষ করে আমাদের জেনারেশনের কাছে এটা খুব পপুলার, আবার এর আগের জেনারেশন। কারণ আমরা তো আসলে আগে ইচ্ছা নইলে ভিউ কার্ড দিতাম, খালি এক একজনের কি করতাম, ঈদে ভিউ কার্ড দিতাম। এখন তো ভিউ কার্ডও দেয় না, সিটিও দেয় না, এখন হলো কি এরকম মেসেজ দেয়। হ্যাঁ, তো এই আজাদ রহমান আজাদ প্রোডাক্টস, এদের বাড়ি হলো বরিশালে। এই ভদ্রলোক ঢাকায় এসে প্রথম যে কাজটা উনি শুরু করে ফাইনালি, সেটা হচ্ছে হকারি। কি হকারের করতো সে? এই যে ইন্ডিয়ান বাংলাদেশ নায়ক নায়িকাদের